This channel does not promote any illegal, violent, or harmful activities. All content provided is strictly for educational and informational purposes only. কি হয়েছে আপনার স্বামীর? আপনারা যে সুচ গলা ঢুকিয়ে আছে, সুচ গলা কেমন করে ঢুকছে বুঝতে পারি না, আর বলছে কি কালা জাদু আছে কথা। আবার আমি নিয়ে গেলাম অপারেশন করতে, তো খরচ খুবই লাগছে। আমি মেঙে চেঙে নিয়ে যেয়ে দেখিয়ে এলু, আবার ফের অন্য ডাক্তারকে গিয়ে নিয়ে যায় বলছে কি 28টা বের করে দিলাম। ডাক্তার বলছে কালা জাদু করে আছে, আর আমরা পারবো না। প্রথমে কতটা বের করেছেন? প্রথমে 9টা বেরিয়েছে। কোথা থেকে? ওই যে পেটের থেকে, পেটের লারির ভিতরে ছিল। তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আর আমি করবো না, বাড়িতে সিসি ক্যামেরা লাগা। তো আমি কইছি ডাক্তার খাইতে পয়সা পেয়েছি না, সিসি ক্যামেরার পয়সা কোনটা পাবো? তো বলছে কি তোমার মানুষকে এরকম আমি কেটেই চলে যাব। তো কেটে তো আমি গরু বকরি না, তো মরেই যাবে, বাঁচবে না। আর প্রথমে কটা বের করেছে? প্রথমে 9টা করেছি, তারপরে 28টা বের করলে। এই কতগুলো আছে এখন? তো অনেকটা আছে। কিভাবে ঢুকছে শরীরে? কখন ঢুকছে বলছে কি কালা জাদু করা আছে। তো আমি কইছি কালো জাদু সম্ভব? অসম্ভব। তো জ্বলে পড়ে গেছে, জ্বলছে, খুব ডকরেছে, ফের কাঁদছে। আমি আর কুণ্ডলে যাবো, ছেড়ে দিয়েছি। টাকা পয়সা আমার কাছে না, আমি কিছু সাহায্য করে দিনু করে ছেড়ে দিয়েছি। আর আমরা পারছি না। কতদিন ধরে এই সমস্যা? এটা 3-1.5 বছর থেকে। 1.5 বছর। উনি কি কথা বলতে পারেন না? না, কথা বলতে না বৌবা। তাহলে আপনাদের সংসার কিভাবে চলছে? কি করবো, আমি করছি, বিড়ি সুতা করছি, বাঁধছি, ওইটাতে খেলাইছি। ওনার মা বাবা? মা বাবাও নাই। মা থেকেও তো মা মরে গেছে, বাবা থেকেও বাবা দেখছে না, ভাই দেখছে না। আমি লিয়ে দৌড়ছি, আমার মাসি লিয়ে দৌড়ছে, আমার নানা শাশুড়ি লিয়ে দৌড়ে, 3টাই মানুষ দৌড়ি আমরা। কি চাইছেন আপনারা? আপনারা টাকা খরচ দাও। কিন্তু কোথা থেকে ছুঁচ আসছে কিছু বুঝতে না, কিছু বুঝতে পারছি না। এখন কি গোটা শরীরে? গোটা শরীরই আছে, পেট থেকে হাতে। পেটে আর হাতে দেখাইছে। এক্সরেতে দেখা যাচ্ছে? হ্যাঁ, এক্সরেতে দেখা যাচ্ছে। এক্সরে ছবি ধরা পড়লো। যখন ছুঁচগুলো বের করলো আপনাদেরকে দেখিয়েছিল? হ্যাঁ, আমরাকে দেখিয়েছে। কত বড় বড় ছুঁচ? বড় আছে। স্যার বলছিলাম এটা কিভাবে সম্ভব, আপনাদের স্বাস্থ্যবিজ্ঞান কি বলছে? দেখুন, সূচ তো আর শরীরে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না। সূচ আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশন দেখেছি, যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সূচ দেখতে পেয়েছি। জেমস ক্লিপ, অন্তত 750 গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে, সেরকম কন্ডিশনগুলোও দেখেছি। তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয়। বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে। আবার যেহেতু আমি এই মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে। আমি জানতে পারলাম যে পেশেন্টটা মূক বধির এবং কিছুটা হলেও মেন্টালি রিটার্ডেড। তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন, বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন, তার মধ্যেও এটা একটা হতে পারে। তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে, বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কী কারণে এই ধরনের সূচ শরীরের মধ্যে পাওয়া গেল। কারণ আমি যা দেখছি যে 2 হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে, পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে। যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে। তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সূচটা ঢুকিয়েছে, এরকম একটা পসিবিলিটি থাকতে পারে। কিছু মেডিকেল কন্ডিশন আছে যেটা দেখলে মনে হবে যেটা সূচের মতো। কিছু ডিজিজ আছে, অনেক সময় শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয়। কিছু লার্ভা প্রোটোজোয়া আছে, যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরে এরকম মনে হয় যে কিছু সাদা কিছু দেখতে পাওয়া যায়। তো সেগুলো কন্ডিশন আছে, তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশন নয় প্রাইমারিলি। এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে, ফলে পিন আছে। এবার পিনটা কী কারণে আছে, সেলফ ইনফ্লিক্টেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে। এবং আমাদের ইনভেস্টিগেশনস, আমার মেডিকেল ওয়েতে ইনভেস্টিগেশনস করলে আশা করি বোঝা যাবে। পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে। বলছিলাম, কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকায় 18 বছর বয়সী এক যুবকের দেহে
অসংখ্য ছুঁচ অপারেশন করে বের করা হচ্ছে, তারপর আবার হয়ে যাচ্ছে। পরিবারের দাবি যে চিকিৎসকরা বলেছে আর সম্ভব নয়, কেউ কালা জাদু করেছে। এটা কি সম্ভব? কীভাবে হচ্ছে এটা? চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না, ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না। আমি যেটুকুনি ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে। ছুঁচ কোথাও তৈরি হচ্ছে না, যেগুলো অপারেশন হচ্ছে আরও অজস্র আছে। বেশ কিছু অপারেশন যে মানে ছুঁচ এমন লোকেশানে আছে পেটে চামড়ার নিচে, যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁচ বের করা হয়তো সার্জনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যিনি যে শল্য চিকিৎসক তার চিকিৎসা করছেন উনি অনেক আমার থেকে ভালো বলতে পারবেন। তবে আমার যেটুকুনি ধারণা, আমরা তো টিম পাঠিয়েছি, কালকে ফিজিক্যালি ফিল্ড ভেরিফিকেশান করে কি আছে কি হয়েছিল ইতিহাস নিয়ে ফিল্ড থেকে আমার কাছে খবর আসবে। আগামী 2-3 দিনের মধ্যে আমি আরও ডিটেলস বলতে পারবো। এমনও হতে পারে কোনো রকম জানা নেই, অনেক সময় ছুঁচ দিয়ে বিভিন্ন রকমের দ্রব্য শরীরে দেওয়া হয় রিপিটেডলি, হয়তো ছুঁচ ভেতরে রয়ে গেছে, ভেঙে গেছে, সেরমভাবে কিছু হয়েছে কি না সেটাও আমাদের তদন্ত করা উচিত। আমি নিশ্চয়ই সাইকোলজিস্ট যিনি আছেন, আমাদের সাইকোলজিস্টকেও আমি ওখানে পাঠাবো, তার মেন্টাল স্ট্যাটাসটাও ইনভলভ করা দরকার। কারণ কোনো রকম নেশার কবলে উনি পড়েছিলেন কি না। অনেক সময় ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্স যারা হয় তাদের এরকম ছুঁচ প্রতিদিন 2-3 বার করে ছুঁচ ঢোকাতে হয় শরীরে, সেই ছুঁচ অনেক সময় ভেঙে ভেতরে থেকে যেতে পারে। তো সমস্ত বিষয়গুলো আরেকটুখানি ফিল্ড লেভেলে ডিটেলস এনকোয়ারি হলে তবে আমি আপনাদের সামনে পুরো পিকচারটা। কি হয়েছে আপনার নাতির? কি হয়েছে? এদিকে তাকান। কি বলবো আমি? কি হয়েছে আপনার নাতির? কি সমস্যা? নাতি का কেমন কি হয়েছে না হয়েছে ও শরীরে ঢুকে যাচ্ছে, আমরা দেখতে পাইছি। কি ঢুকছে? অত সুই আপনার ঢুকে যাচ্ছে লিয়া, তখন যখন গড়ছে তখন কাঁদছে খালি। আমাকে লিয়ে আল্লাহ কেনে রেখেছি, আমি দৌড়াই সব ধরবো, ধরে কি কানিস না সইয়া থাক ওই সরিয়ে রাখবো। কতদিন ধরে এরকম? তাই নাই তো 1.5 বছর হুয়া। তার চিকিৎসা করার প্রয়োজন আছে। আমাদের মনে হয়েছে হয় পেশেন্ট নিজে অজান্তে অথবা কেউ আছেন যারা এই ঘটনা পেশেন্টের সাথে ঘটাচ্ছেন এবং এটাকে প্রচারের আলোতে নিয়ে আসতে চাইছেন। আমরা মনে করি না এবং আমরা বিশ্বাসও করি না যে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে। মানুষের বায়োকেমিস্ট্রি যা বলে, আমাদের জৈব রসায়নের যে পদ্ধতি শরীরে চালু আছে তার মধ্যে দিয়ে কোনো দিনই লোহা বা লোহাজাত কোনো পদার্থ তৈরি হয় যা মেশিনে সেরকম কোনো পদার্থ শরীরে তৈরি হওয়া এবং তা প্রকাশিত হওয়া সম্ভব নয়। ফলে এর পেছনে মানুষের হাত আছে, অন্য কোনো বিষয় নিশ্চয়ই আছে। তদন্ত করে দেখা দরকার এবং সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে এই পেশেন্টকে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে তার চিকিৎসার প্রয়োজন আছে এবং পরিবারের সাথে কাউন্সিলিং করার প্রয়োজন আছে। আমরা বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটি এই বিষয়টি জানলাম, আমরা নিজস্ব উদ্যোগে আমাদের তদন্ত টিম আমরা পাঠাবো। ওখানে যারা আমাদের বিজ্ঞান কর্মী আছেন তাদের সাথে দ্রুত আজকের মধ্যে আমরা যোগাযোগ করে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আপনার নাম পরিচয়? আমি মনোরঞ্জন দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক। বুঝলাম, কি দেখলেন এখানে এসে? ওই যে পুরো গায়ে, সম্পূর্ণ গায়ে মানে সুই দেখা যাচ্ছে। এটা সম্ভব? কিভাবে ঢুকছে? আমরা তো জানি না কিভাবে হচ্ছে, বারবার অপারেশন করছে আবার সুই বের হচ্ছে। এরকম জীবনে দেখেছেন? না, কোনোদিন দেখিনি, এই প্রথম শুনলাম। এটা এরা বলছে কালা জাদু করা হচ্ছে, এরকম কি হয়? কালা জাদু বা চিকিৎসকগত কোনো ব্যাপার রয়েছে? না, সেটাও হতে পারে। কি হতে পারে, মানে এমনি কি মনে করছেন আপনারা? এই জাদুও হতে পারে। জাদু দিয়েও তো করতে পারে। গোটা দেহেতে আছে? হ্যাঁ। দাদা, আপনি তো এখানকারই বাসিন্দা। জি। কি দেখলেন? কি হয়েছে ছেলেটার? এটা একটা অদ্ভুত ব্যাপার, যা ঘটছে মনে হচ্ছে অলৌকিক ব্যাপার। এটা আজ পর্যন্ত আমরা শুনিনি, এই প্রথম দেখছি। যা মানে একটা অবৈজ্ঞানিক মনে হচ্ছে। কি হয়েছে ছেলেটার? মানে গোটা দেহে কি? গোটা দেহে আলপিন, তারপরে সুচ বেরোচ্ছে। কিভাবে ধরা পড়লো এটা? এক্সরে করেছিল? প্রথমে আজ থেকে 1.5 বছর আগে আমি নিয়ে গেছিলাম মালদা MMCতে, ওখানে গিয়ে আলট্রাসোনোগ্রাফি করে
ওখানেও কিছু ধরা পড়লো না। পরে আবার শামসেরগঞ্জের একটা বেসরকারি হসপিটালে নিয়ে গিয়ে ওখানে দেখে পেটের মধ্যে আলপিন, সেখানে 1 বছর আগে অপারেশন করে 9টা আলপিন বের করে। তারপরে এখন আবার রয়েছে, এখন আবার 4টা বের করছে, 10টা বের করছে, তো 20টা তৈরি হচ্ছে, নিজে নিজে সৃষ্টি হচ্ছে। মানে এরা একটা দাবি করছে যে কালা জাদু কেউ করতে পারে, এটা কি? তাও হতে পারে, এখানে তো চিকিৎসা বিজ্ঞান তো এর ব্যাখ্যা দিতে পারছে না, তো সেটাকে তো সাধারণ মানুষ কালা জাদু হিসাবে গ্রহণ করবে না। আপনারা কি আতঙ্কে তাহলে গ্রামবাসীরা এরকম যদি হঠাৎ করে হয়? আতঙ্ক বলতে যেটা এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা নিয়ে তো সকলেই চিন্তিত, এটা কি করে হলো। যদি কালা জাদু হয় তাহলে এটা একটা মানুষকে হ্যারাসমেন্ট করছে। দেখছি তো শরীরে সুইচ আবার অপারেশন করে বের করছে, আবার হয়ে যাচ্ছে, এরকম দেখে কিরকম বলবো? কে বলছে কালা জাদু, কে বলছে এরকম জীবনে দেখেছেন কোথাও? না না, লাইফে এরকম দেখিনি, প্রথমবার দেখছি এরকম। এই চুষটা কি গোটা দেহেই রয়েছে? গোটা শরীরে আছে। গরিব মানুষ কোথায় পাবে টাকা পয়সা? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।